চলে গেলাম, এটা প্রথমে থাকে। পরে যখন সেই ভাব গভীর হয়ে যায় আন্তর উপাসনায়, তখন আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। নিজের মধ্যেই সব পাওয়া যায়। তাহলে এটার পরিণতিটা কি উপাসনা না আত্মসমর্পণ? গীতা যেটা শেষকালে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। 18 অধ্যায় বলার পরে, সব যোগ বলার পরে আত্মসমর্পণ যোগ, আত্মোৎসর্গ করতে হবে, নিজেকে উৎসর্গ করে দিতে হবে। সব ছোড়ে সব পাবে, মীরার ভজন আছে না, আগে সব ছাড়তে হবে আর তুমি সব পাবে। নিজের বলে রেখে দিলে হবে না, কিছু সব দিয়ে দিতে হবে। সব ছোড়ে সব পাবে। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? বলছি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? শেষ হয়ে গেল? না, বলছি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। প্রশ্ন বলো। সেটা হচ্ছে, প্রথম দিকে আলোচনা হচ্ছিল যে সহনশীলতার কথা, সহ্য করতে হবে। এখন বলো। প্রথম দিকে কথা হচ্ছিল সহ্য করতে হবে, সহনশীলতার কথা। তা এখন কথা হচ্ছে, আমি আমার মতো করে যখন বুঝছি যে কেউ আমার প্রতি অন্যায় করছে, সে চালাকি করে আমাকে ঠকাতে চাইছে, সেটাও কি সহ্য করতে হবে? এখন আমি ঠিক বুঝছি কিনা সেটা তো আমি বুঝবো না, আমি তো ভাবছি আমি বোধহয় ঠিকই ভাবছি, সেটাও একটা প্রশ্ন। এখন তাহলে সহ্য করতে হবে, এটা কি সহ্য করতে হবে? কি সহনশীলতার কথা বলা হচ্ছে? সহ্য করতে হবে মানে এই যে আমাদের জীবনে যত আসে প্রতিকূলতা, অপমান, সহ্য করে তাঁর কাছে নিবেদন করতে হবে, তিনি তার প্রতিকার করবেন। আমি করছি বলে আমি যতক্ষণ করবো ততক্ষণ অহং থাকবে। হ্যাঁ, খোঁজ করতে এইবার আমি বুঝলাম কেউ কেউ একটা অন্যায় করছে, তার কি আমি প্রতিবাদ করব না? হবে না, সহ্য করতে হবে। এইটা যা কিছু আমার ভগবানের কাছ থেকে বিরোধিতা করবে, তার থেকে আমি সরে আসবো, হলো। আর যা আমাকে সুখ দিচ্ছে, যা আমাকে দুঃখ দিচ্ছে, সেটা কে দেয়? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সংযোগ করে, বুঝেছো? তখন লোকের সঙ্গে সংযোগ হচ্ছে, ব্যক্তির সঙ্গে, বাইরের সংযোগে আমি যদি অপমান পাই, মান পাই, যাই পাই, সেটাকে দুটোকেই সমজ্ঞান করতে হবে, দুটোতেই আমাকে নির্বিকার থাকতে হবে, তবে না সহিষ্ণুতা। তাহলে তো মানুষের তো প্রতিবাদ তো থাকবে, কোন হ্যাঁ, একটা কিছু। ধরো দিয়ে ওই শ্রী অরবিন্দ ভবনী যেটা রয়েছে, সেখানে কেউ কিছু একটা ভুল করছে, তা সেখানে সেটা তার বাধা দিতে হবে না, তাকে বলতে হবে না যে তোমার একটা ভুল হচ্ছে? কখনো না। যে ভুল করছে সে ভুল করছে, তাকে ভগবান বোঝাবেন, তাকে শ্রী অরবিন্দ বোঝাবেন, মা বোঝাবেন, আমি বোঝাবার কি? ভুল ঠিক আমি কি নির্ধারণ করার ক্ষমতা আমার নেই, কারণ আমার মধ্যেই অনেক ভুল আছে, অনেক ঠিক আছে। এটা একদম ঠিক নয় যে আমি কারোর ভুল ধরিয়ে দেবো, তার বুঝেছো? তার জন্য বাবা, যদি আমাকে সাফার করতে হয়। যদি কেউ ভুল করে সে নিজে বুঝবে, তাকে সেই অন্তর্যামী তাকে বোঝাবেন ভুল করছে। আমি তাকে বোঝাতে পারবো না, তাকে মুকুন্দ গোস্বামী গিয়ে বোঝাতে পারবে না যে তোমার এটা ভুল হচ্ছে, কখনো নয়, কখনো নয়। সেটা নিজে নীরবে সেটা সহ্য করতে হবে। তখন দেখবে মার কাছে সেটা নিবেদন করবে, মা ওকে পথ দেখাও, তখন তাকে মা তার ভুলটা শুধরে দেবেন, নিজেই ভুল করবে, ভুল বুঝতে পারবে। আমি সেটা যেখানে আমি করছি হবে, সেখানে হচ্ছে অহং। আর তুমি যখন আসবে সেটা হলো ভগবান, তিনি করছেন, তিনি হলেন ভগবান, তখন করছেন। আর করাটা হলো আমার মধ্যে, হওয়াটা তিনি হচ্ছেন। তিনি আমার মধ্যে কি চাইছেন ফুটিয়ে তুলতে, সেইটা আমাকে সারা জীবন লক্ষ্য করতে হবে। আমার গুরুদেব বলেছিলেন, পূর্ণ করো ইচ্ছাটা, যন্ত্র হও তাহার ইচ্ছায়। আমি তো 40 বছর ধরে, 40 কেন, 50-এর বেশি হয়ে গেছে লেখা আছে, সেটাই তো খালি ভেবে যাচ্ছি যে তার ইচ্ছা কি পূর্ণ করতে পারলাম, যন্ত্র কি হওয়া হলো। আর তো কোনো চিন্তা নেই, আর তো কোনো হওয়া নেই, কাজ নেই।
যেটি শুনেছি, যেটি উপদেশ, সেটাকেই পূরণ করতে হবে। নবজন্ম লাভ করো। নতুন জন্ম কি আমার হলো? আমার নিজেকে প্রশ্ন করতে হবে, আর কারোর দিকে আমার তাকালে হবে না। কোনো ভবনে কে ভুল করছে, কে ঠিক করছে, কে আমাকে কি বললো না বললো, কোনো দরকার নেই। আর গীতায় ভগবান বলেছে মম বর্তমানু বর্তন্তে, সবসময় কথাটা মনে রাখবে, মনুষ্য পার্থ সর্বস্ব, সমস্ত মানুষ সর্বক্ষণ আমার পথেই চলছে। যে চুরি করছে, বদমাইশি করছে, তার প্রকৃতি তাকে ভগবান তাই দিয়েছেন, তাই সে করছে। আমার সেখানে কোনো হাত নেই বলার। তবে বলবে প্রতিকার কি হবে না? প্রতিকার হবে, নিশ্চয়ই প্রতিকার হবে। সেই ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি রাখতে হবে তার প্রতিকারের জন্য। মা তার প্রতিকার করবেন, আমি করতে পারবো না। ইচ্ছাটা রাখতে হবে যে প্রতিকারটা হোক। তাহলে তো অর্জুন বলতেই পারতো যে ওরা যা যা অন্যায় করেছে করুক, সেগুলো ভগবান প্রতিকার করবেন, আমার যুদ্ধ করার দরকার কি? হ্যাঁ, তাহলে তো অর্জুন বলতেই পারতো যে ধৃতরাষ্ট্ররা দুর্যোধনরা যা অন্যায় করেছে করুক, সেটা আমি সহ্য করব, ভগবানই তাদের প্রতিকার করবেন, শাস্তি দেবেন, যাই করার, আমার যুদ্ধ করার কি দরকার? প্রচার তিনি করবেন, আমি কিছু করতে পারি না। তাহলে তোমার অহং নিয়েই আমার তাহলে জীবন কাটবে। আমি যার হাতে দিচ্ছিল, আমি কেন তাকে আমি বলতে যাব, সমালোচনা করতে যাব? তাহলে ভারতে যখন ব্রিটিশ পরাধীন ছিল, তখন সবাই বসেই থাকতো, ভগবান এসেই ব্রিটিশকে তাড়িয়ে দেবে। তাহলে এটা এত যুদ্ধ করে এত প্রাণ দিল কেন? শ্রীরামচন্দ্র তো বললেন যে ভগবান, এই মা তার রক্ত চান সন্তানের, আমার অ্যাকশন আমায় নিতে হবে। আমি সেটা ওই যে মা মনসরো কি একটা আছে না, আমাকে স্মরণ করে যুদ্ধটা করো, সেই যুদ্ধটা করতে হবে। আমি ওইভাবে নিশ্চেষ্ট হয়ে বসতে পারবো না। যদি তিনি আমার মধ্যে দেন কিছু, তো দেখতে হবে যে মা কি ইচ্ছা করছেন আমার মধ্যে দিয়ে, এটা বুঝতে হবে না। সে বোঝা কি সোজা কথা? যেটা যদি শুধু স্বচ্ছতা থাকে আমার চৈত্র সত্তার, তবে তিনি বুঝিয়ে দেবেন যে এটা তোমাকে এইটা করতে হবে, তখন করতে হবে। সহ্য শক্তি থাকতেই হবে, সহিষ্ণুতা থাকতেই যাবে। আমি কিছু করতে পারি না, সময়ের গতিতে ছেড়ে দিতে হবে। ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমরা তার মধ্যে ঝাঁপিয়ে পড়লে হবে না। আমি নিজে যেটুকু বুঝেছি, করা যায় না। সমর্পণ যদি আমার খাঁটি খাঁটি হয়, আমার সমর্পণ যদি সম্পূর্ণ রূপে হয়, তবে তার প্রতিকার আসবেই আসবে। কিন্তু আমার অনেক দেখা, অনেক অভিজ্ঞতা আছে। নির্ভরতা যদি সম্পূর্ণ 16 আনা হয়, তবে তিনি তার প্রতিকার করবেন। ঠিক তো? আমার নিজের জীবন দিয়ে অভিজ্ঞতা থেকেই বলছি। দুমড়ে মুচড়ে আমাকে ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, যেন মাথা তুলতে না পারি আর।